ভারতকে যারা গিলে খেতে চায় তারা কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো এবং বর্ডারের দিকটা যদি চিন্তা করেন, আমরা যদি সুযোগ দেই ভারত অখণ্ড ভারত অখণ্ড ভারত খণ্ড খণ্ড হতে বেশিক্ষণ সময় লাগবে না। আমরা এই সুযোগটা দিচ্ছি না বলে ভারত এখনও অখণ্ড ভারত আছে। ভারত যদি কোনো ধরনের পরিকল্পনা করে, আপনারা জানেন যে এখানে অন্যান্য যেই দেশগুলো আছে তারা অলরেডি আমাদেরকে জানিয়েছে আমাদেরকে যত সুবিধা দেওয়া দরকার তারা সর্বোচ্চ সুবিধা দেবে। আমাদের প্রয়োজন হলে তাদের কাছ থেকে আমরা সুবিধা নেব। আর বাংলাদেশের কথা যদি বলি, এবার আন্দোলন দেখার পরে সবার বিশ্বাস হয়ে যাওয়ার কথা, বাংলাদেশের প্রত্যেকটা শিশু একটা মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রত্যেকটা সন্তান এক একজন আর্মি। ইনশাল্লাহ বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকবে। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ছিল, স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে। তবে ভারত কতটা অখণ্ড থাকে এটাই হচ্ছে এখন দেখার বিষয়। ওরা যদি আমাদের বর্ডারকে অসুরক্ষিত করতে চায়, যদি বাংলাদেশের উপর কোনো ধরনের কিছু হয়, এটার জবাব বাংলাদেশের জনগণ সকল দলমত একসাথে সম্মিলিতভাবে দিবে ইনশাল্লাহ। এবং এটার ফলাফল ভালো হবে না, কারণ কূটনৈতিক জায়গা থেকে বাংলাদেশের সাথে আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে যারা ভারতের জন্য হুমকির, তাদের সাথে কিন্তু আমাদের সম্পর্কটা খারাপ না, তাদের সম্পর্কটা আমাদের সাথে অনেক ভালো। প্রয়োজন বোধে আরেকটু ভালো করে নেব। ভারত তো বরাবরই চেয়েছে যে বাংলাদেশকে তারা কোনোভাবে তাদের অঙ্গরাজ্য বানানো যায় কিনা। সেই অঙ্গরাজ্য বানানোর স্বপ্নে কিন্তু তারা যে কেউ একজনকে চুজ করেছে। বেগম খালেদা জিয়াকে যে বিভিন্নভাবে এই প্রস্তাব দেওয়া হয় নাই তা কিন্তু না। তিনি আপোষহীন ছিলেন, তিনি দেশপ্রেমী, তিনি দেশকে ভালোবাসতেন বলে তাদের কোনো প্রস্তাবে তিনি সাড়া দেননি, যার কারণে দীর্ঘ বছর ওনাকে জেল খাটতে হয়েছে। আরাফাত রহমান কোকো ভাইয়ের উপর কি নির্যাতন হয়েছে আপনারা সেটা জানেন, এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের উপর কি নির্যাতন হয়েছে জানেন। ভারত যদি কাউকে ভয় পায় সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে ভয় পায়, কারণ তারা সাচ্চা দেশপ্রেমিক। তাদেরকে কোনো কিছুর বিনিময়ে কেনা যায় না। কিনতে পেরেছে শেখ হাসিনাকে, কিনতে পেরেছিল শেখ মুজিবকে, এবং শেখ হাসিনা সেটার যতটুকু তাদেরকে সুবিধা দেওয়ার তিনি নিজের মুখে স্বীকার করে গেছেন যে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। এবং বাংলাদেশের জনগণ এখন টের পাচ্ছে ভারতকে তিনি কি কি দিয়ে গেছেন, যার যন্ত্রণা আমরা এখন পর্যন্ত সহ্য করছি। বাংলাদেশটাকে কেড়ে নেওয়ার যে স্বপ্ন ওরা দেখছে, এটা কোনোদিনও সফল হবে না। বাংলাদেশ যদি আপনি বলেন অনেক ছোট্ট রাষ্ট্র, কিন্তু বাংলাদেশের ভূখণ্ডের যে চারপাশটা সেই দিক চিন্তা করলে কিন্তু আমরা অনেক শক্তিশালী। সেভেন সিস্টার নিয়ে আসলে আপাতত আমার কিছু বলা নাই, যেহেতু বাবর ভাই কি করবেন সেটা সিদ্ধান্তটা দলীয়ভাবে হবে। ভারত পেছন থেকে এই পর্যন্ত ইন্ধন দিয়ে যাচ্ছে এবং এই সরকার বর্তমান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে যেন কোনোভাবেই সফল হতে না পারে তারা একের পর এক প্রক্রিয়া চালিয়েছে এবং ষড়যন্ত্র করেছে। আর এই ষড়যন্ত্রের জবাব খুব ঠান্ডা মাথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ অন্যান্য সমমনা দল এবং ছাত্র জনতা ঐক্যবদ্ধতার মাধ্যমে সেটার প্রমাণ তারা দিয়েছে। বারবার এই দেশকে বাঁচানোর জন্য যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার, যেইভাবে কৌশলী হওয়া দরকার সেইভাবে কৌশল অবলম্বন করে বাংলাদেশের লোকজন এখনও ঐক্যবদ্ধ আছে এবং বাংলাদেশ সুষ্ঠু আছে। বাংলাদেশের উপর যেই তারা যে প্রভাব বিস্তার করতে চাচ্ছে, হাসিনা যে বারবার বিভিন্ন ভিডিও ক্লিপের মাধ্যমে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে বিভিন্নভাবে, কখনো আনসার লীগ, কখনো হিন্দুদেরকে দিয়ে, যেখানে আমাদের ভাইয়েরা হিন্দু মন্দির পাহারা দিয়েছে। এবং আপনারা জানেন কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু মিছিল দিয়েছে, জানিয়েছে যে তাদের উপর কোনো ধরনের নির্মমতা নির্যাতন হয়নি, তারা ভালো আছে। অতএব একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের যে স্বাধীনতা, সেই সার্বভৌমত্ব সেটাকে কেউ নষ্ট করতে পারবে না এবং আমরা নষ্ট হতে দেব না।